তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসায় গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে। ভোট নিয়ে জনগণের দুশ্চিন্তা থাকবে না মনে করে জামাত ইসলামী। এদিকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের মতে, বিরোধী দলকে আস্থায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের পরাজয়। আর রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মতে, সংস্কারের মাধ্যমে ক্ষমতা কাঠামোতে ভারসাম্য না আসা পর্যন্ত এটি একটি যুগান্তকারী ব্যবস্থা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার আপিল বিভাগের রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলগুলো। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দীর্ঘদিনের যে আন্দোলন, এই রায়ের মাধ্যমে তা পূর্ণতা পেলে বলে মনে করেন রাজনীতিবিদরা। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে যদি তারা মেরুদণ্ড সোজা করে নিজেদের পায়ের উপরে দাঁড়াতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে কার্যকারিতা, তিনি যদি সেটা প্রতিষ্ঠা করতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পাশাপাশি বিচার বিভাগ সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে, সেটাকে যদি আমরা কার্যকর করতে পারি, আমি বিশ্বাস করি তাহলে কিন্তু এই নির্বাচনটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন করা সম্ভব। এইবারের যে তত্ত্বাবধায়কের যে ফরমেশন, সেই ফরমেশনে কিন্তু বিচার বিভাগকে প্রধানত চিন্তা করা হয় না। যদি ধরেন সংস্কার হয়, যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে, যদি নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ে, যদি অন্যান্য প্রতিষ্ঠান প্রশাসন এগুলির যদি আসলে স্বাধীন মতামত দেওয়ার প্র্যাকটিস হয়, তাহলে তো তখন এটা দেখবেন যে তখন আপনি বলবেন রাজনীতিবিদরা তো আসলে এরকম না, রাজনীতিবিদরা তো মেনে চলতেছে। তার মানে এককভাবে রাজনীতিবিদদের অপারগতা এরকমও না। স্বাধীনতার 54 বছর পরও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে না পারা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা বলেও মনে করেন তারা। এটা হচ্ছে একটা ট্রানজিশনাল সলিউশন, মানে আপনি যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলির সংস্কার করে, রাজনীতির অন্যান্য জায়গায় সংস্কার করে, রাষ্ট্রের অন্যান্য ক্ষমতা কাঠামোর সংস্কার করে একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছার আগ পর্যন্ত এটা একটা সলিউশন। তখন এটা নিজে ইন্ডিকেট করে যে আসলে আপনার সমাজের মধ্যে গণতন্ত্রের একটা অসুস্থতা আছে, যে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা যে আসলে কাজ করে না। তো ন্যূনতম সেখানে আস্থা ফিরে আনা কিভাবে এবং তারপরে কিভাবে গণতন্ত্রের পথে যাওয়া যাবে, সেইটার একটা বড় ধরনের আসলে সাংবিধানিক আবিষ্কার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক সরকারের অধীনে বিরোধী দলকে আস্থায় নিয়ে নির্বাচন করতে না পারা, এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর জন্য একটা ব্যর্থতা, এক ধরনের রাজনৈতিক পরাজয় এটাকে বলা চলে। রাজনৈতিক প্রতিযোগিতা তো এখন একটা বৈরী প্রতিহিংসায় পর্যবেসিত হয়। তো সেই জায়গা থেকে উত্তরণ ঘটাতে আমার মনে হয় যে আরও 5, 10, 15 বছর হয়তো লাগবে কমপক্ষে। এদিকে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের বলেন, যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল তা ছিল বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে, 14, 18 এবং 24 আমাদের সামনে সেটা জাজ্জল্য উদাহরণ। কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ পাবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।